অভিনন্দন ক্যাপ্টেন, অভিনন্দন। দারুণ একটা জয় দেওয়ার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। এটা আমরা জানি। আমরা বিশ্বাস করছিলাম যে মিরপুরে এসে আমরা বিলাইরা বাঘ হয়ে যাব, আমরা জিততে পারবো। এই ক্রেডিটটা শুধুমাত্র আমার টিমের জন্য, বিশেষ করে আমার জন্য। আমি সামনে থেকে নেতৃত্ব দিয়ে, আমি বল করে, অসাধারণ বল করে অল্প রান দিয়ে এই ম্যাচটা আজকে জয়ী হতে পেরেছি। ক্রেডিটটা আমি নিলাম, সাথে আমার টিমমেট করে দিলাম। অবশ্যই। তবে এখানে আমার একটা প্রশ্ন ছিল, ঋষাদ 8 ওভারে 6টা উইকেট নিল। সে দারুণ ফর্মে ছিল, সে ভালো বল করছিল, কিন্তু আপনি তাকে আর বল দিলেন না কেন? আসলে ওই সিচুয়েশন আমরা ভাবছিলাম যে আমরা যত দ্রুত পারি ওয়েস্ট ইন্ডিজকে আরো আটকায় রাখি, যত কম রানে আটকানো যায়। কারণ আমাদের ব্যবধানটা দরকার অনেক বেশি। আর বিশেষ করে আমি উইকেট পাচ্ছিলাম না, আমার একটু উইকেটের দরকার ছিল। সাথে মুস্তাফিজ, সে আমাদের কাটার মাস্টার। সে যদি উইকেট না পায়, তাইলে তো বুঝতেই পারতেছেন যে পুরা বাংলাদেশে হইচই শুরু হয়ে যাবে যে মিরপুর মাঠেও মুস্তাফিজ উইকেট পায় নাই, তাকে অনেকে দল থেকে বাদ দিতে চাইবে। এই কারণে আমরা প্ল্যান করছি যে ওই সময়টা মুস্তাফিজকে দিব। যদি মুস্তাফিজ কাজে না লাগাতে পারে, আমি কাজে না লাগাতে পারি, তানভীর কাজে না লাগাতে পারে, তখন যাই রিশাদকে আনবো। এইটা আমাদের প্ল্যান ছিল। তো এটাই আমরা প্ল্যানিং করে সামনে আগাইছিলাম এবং আমরা সাকসেস হয়েছি। মুস্তাফিজ উইকেট পেয়েছে, আমি উইকেট পেয়েছি, দারুণ বল করেছি। ক্রেডিট আমারও, মুস্তাফিজেরও। সব কিছু ঠিক আছে, তবে আপনি যদি রিশাদকে সামনের আর 2টা ওভার বল দিতেন, তাইলে আজ রিশাদ 7 থেকে 8টি উইকেট পেয়ে যেত। এটা একটু চিন্তা করছেন? বাংলাদেশ ক্রিকেটের জন্য, বাংলাদেশের জন্য, এমনকি আপনার জন্য কত গর্বের বিষয় হতো। যে জায়গায় বাংলাদেশ ক্রিকেটের 40 বছর যাবৎ ওয়ানডে খেলে কেউ 6টা উইকেট পার নিতে পারে না, সে জায়গায় রিশাদ 7টা 8টা উইকেট নিয়ে ফেলতো। তাহলে তো তার ওয়ানডে ক্যারিয়ারের কৃতিত্বটাই আলাদা হয়ে যেত, দেশে বিদেশে সব জায়গায় তার নাম ছুটে যেত। তো আপনি কেন এই কাজটা করলেন না? ঠিক বলেছেন, সে 7টা 8টা উইকেট পেলে বাংলাদেশ ক্রিকেটের মান বেড়ে যেত, আমার ক্রেডিটটা বেড়ে যেত, কারণ আমি ক্যাপ্টেন থাকতাম। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনি গ্যারান্টি দিতে পারবেন যে সে আর 2টা ওভার বল করে 7টা 8টা উইকেটই পেতো? সে যদি আরো বেশি রান দিয়ে ফেলতো, তখন কিন্তু আমরা আর এত রানের ব্যবধানে জিততে পারতাম না। এই কারণেই আমি যে ডিসিশন গুলো নিয়েছি, আমি সব সময় যে ডিসিশন গুলো নেই, প্রত্যেকটা ডিসিশন কারেক্ট। কারণ আমি ভেবেছিলাম যে রিশাদকে যদি বল দেই, হয়তোবা সে ওই 2 ওভার প্রচুর মার খাবে। এই কারণে আমি আর তাকে বল দেই নাই। কারণ দেখেন, আমি মাঠের মধ্যে যা যা ডিসিশন নেই সব কারেক্ট হয়। আমি রিভিউ নিলে, আমি যা রিভিউ নেই সবই কি ফেল হয় যদিও, তবে কিছুটা কারেক্ট হয়। আজকে আমার শান্ত বন্ধু আমাকে, লর্ড বন্ধু, অনেক অনেক আমাকে জ্ঞান দিয়েছে, তবে আমি তার জ্ঞানকে পাত্তা দিইনি। আমি নিজে সবকিছু করছি, আমার নিজের কারণে আজকে রেজাল্টটা হয়েছে। তো যেটা বলতেছিলেন যে আমার এই 2টা ওভার দিলে তাকে রিশাদ হয়তোবা আরো ভালো উইকেট পেতো, 7টা 8টা উইকেট পেতো, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। এই গ্যারান্টি নাই, ক্রিকেটের কোনো গ্যারান্টি নেই। এই নলেজটা আমরা প্রথম শুরু থেকে শিখছিলাম যে ক্রিকেটের কোনো গ্যারান্টি নেই। এই জিনিসটাকে কেন্দ্র করে আমরা রিশাদকে বল দেই নাই, আমি বল করছি, মুস্তাফিজকে বল দিয়েছি এবং আমরা সাকসেস হয়েছি। কিন্তু ক্যাপ্টেন, রিশাদ তো ওই সময়টা খুব ভালো ফর্মে ছিল, সে ভালো বল করছিল, তার বলের খুব টার্ন ছিল। সে যদি আর 2টা ওভার বল করতো, তাইলে আমরা বিশ্বাস করি সে আর 1 থেকে 2টা উইকেট এমনি নিত। এতে তার 7টা 8টা উইকেট হয়ে যেত। আপনি কি মনে করতেছেন না যে এটা একমাত্র আপনার ভুলের কারণে রিশাদ আজকে 7 8টা উইকেট থেকে বঞ্চিত হয়ে গেল? অনেকে বলছে যে আপনি নাকি চান নাই যে রিশাদ 7 থেকে 8টা উইকেট পাইতো, কারণ সে নাকি 7 8টা উইকেট পেলে আপনি তার পারফরমেন্সে আপনাকে কেউই দাম দিত না, তাকে ক্যাপ্টেন করার দাবি উঠতো। এই কারণে নাকি আপনি নিজেই আগে বল করতে গেছেন, নিজের ক্যারিয়ারটা বাঁচাতে চাইছেন। এটা অনেকেই বলতেছে, আমার কথা না। কে বলছে আপনার? কেউ কি বলছে? হ্যাঁ, আমি বলছি? তাইলে আপনি কোথা থেকে জানেন? আমার অন্তর খবর জানেন নাকি যে আমি চাই না রিশাদ সে 7টা 8টা উইকেট পাক? আমি এমনিতেই আমি খুব ভালো ফর্মে আছি। আমি বাংলাদেশের
সেরা অলরাউন্ডার, সাকিবের থেকে এখন ভালো হয়ে গেছি। তো আপনি যেটা বলছিলেন যে রিশাদ 7টা উইকেট পেতে কোনো গ্যারান্টি আছে, যেটা পূর্বে বলছিলাম কোনো গ্যারান্টি নাই। তবে আপনি যে কথাটা বলছেন আমাকে ইঙ্গিত করে বলছেন যে একমাত্র পারফরমেন্সের জন্যই, আসলে বিষয়টা কিচ্ছু না, ওইদিকে কিছুই না। আমি চাইছিলাম যে আমরা পুরো দল মিলে একটা পারফরমেন্স করি, এবং আমি যেহেতু ক্যাপ্টেন আমি বল করবো, এটা স্বাভাবিক। কারণ সব অধিকার তো আমার আছে, আমি কাকে বল দিব না দিব, নিজে যদি বল না করি তাহলে কেমন ক্যাপ্টেন বলেন? ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, এই কারণে আমি বেশি ওভার বল করছি। কাউকে 10 ওভার করতে দেয় না, কিন্তু আমি 10 ওভার করছি, কারণ আমার কোটা পূরণ করতে হবে। ক্যাপ্টেন কোটা আছে না, ক্যাপ্টেন কোটা বলতে একটা বিষয় আছে, ক্যাপ্টেন কোটাটা আমাকে পূরণ করতেই হতো। এই কারণেই তো আমি 10টা ওভার বল করছি, এবং দেখেন কত সুন্দর বল করে তাদেরকে আটকায় রাখছি। বিষয়টা তো বুঝতে হবে, তাই না? সবকিছু তো আগেই ঘোলাটে করলে লাভ নাই। তো যেটা বলতেছিলেন যে আমার কারণে নাকি তার পারফরমেন্স এরকম খারাপ হয়ে গেছে, সে 7টা 8টা উইকেট পায় নাই। আরে ভাই, নলেজে রাখেন, ক্রিকেটের কোনো গ্যারান্টি নেই। আর যেটা বলতেছিলেন আমি পারফরমেন্স, আরে আমি এমনিতেই তো বাংলাদেশের সেরা অলরাউন্ডার, সবাই আমাকে চেনে, তামিম, মুশফিক, সাকিব, সবাই সবাই আমাকে খুব সাপোর্ট দেয়। আমি চিন্তা ভাবনা করছি আমি বাংলাদেশে যে কয়দিন খেলা আছে সামনে আইপিএল এ চান্স নিব। বিভিন্ন দেশের লিগ হচ্ছে, আমাকে অনেক ফোন দিচ্ছে, তো আমি যেতে চাচ্ছি। তো তার আগে একটু পারফরমেন্স করে নিচ্ছি, কারণ দেখি কেমন আমার পারফরমেন্সটা। আমি টি-20 তো সুযোগ পাই নাই, তারা জানে না যে আমি কত ভালো একজন অলরাউন্ডার। হয়তো বা তারা বুঝতে পারে নাই, আমাকে চিনতে পারে নাই, এই জন্য আমি ওয়ান ডে সুযোগ পেয়েছি। ক্যাপ্টেন আমি, টি-20 যে 2 ওভার আছে না, 4 ওভার করতাম, ওটা রাগ আগেই মেরে নিছি, 10 ওভারই করছি। এইটাই। তো অবশেষে ম্যাচ জিতছি। আগামীকাল যে ম্যাচ রয়েছে এই ম্যাচটা আমরা আরো দারুণ ভাবে জিতবো। চিন্তা করেন, ওখানে আমি 10 ওভার কোটা পূরণ করব, এবং চেষ্টা করব আরো আগে ব্যাটিং এ নামতে, আর আরো বেশি ডট খাইতে। আজকে 27 বলে 17 রান করছি, আগামীতে দেখবেন যে 50 বলে 17 রান করবো। এইটাই আমি ক্যাপ্টেন। তো আজকে এই প্রেস মিটটা এখানে থাক, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ ক্যাপ্টেন। আমরা বুঝে গেছি আপনি কতটা বড় স্বার্থপর একজন। আপনার মতো নেতা কোন দেশের ক্রিকেটার না হয় এটা আমরা বুঝতে পারছি। তো অভিনন্দন, ধন্যবাদ।